তাহাজ্জুদ নামাজ শেষে 21 বার দোয়াটি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মুহূর্তে কবুল করবেন। সকাল হওয়ার আগেই আপনার দোয়া মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাজ্জুদের টাইমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে নেমে আসি। ওই সময় কীট পতঙ্গ পশু পাখি সব ঘুমায়, মানুষ মানব দানব সব ঘুমায়, কিন্তু আমার একদল প্রিয় বান্দা বান্দি আছে যারা ঘুমটাকে হারাম করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমার মহিলা মা বোনেরা ভালো করে শুনুন। অনেক মহিলা মা বোনেরা আছেন তাহাজ্জুদ মিস করেন না, সব সময় তাহাজ্জুদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব আপনি তাহাজ্জুদ পড়ুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদ পড়লে কি হবে? তাহাজ্জুদ পড়লে আপনাকে মহা পুরস্কার দেওয়া হবে, যে পুরস্কার কোনো নবী কোনো রসুলকে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সে পুরস্কার দেওয়া হবে, আর ওই পুরস্কারটি হলো মাকামাম মাহমুদা। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের ছায়া। আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ, একটি সম্মানিত সিংহাসন, একটি সম্মানের চেয়ার আল্লাহর রাসূলকে উপহার দিবেন। আল্লাহু আকবার। এজন্য তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে কি বলছেন শুনলে অবাক হবেন। রব্বুল আলামিন বললেন, উসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা বান্দিরা সিজদা দাও, আমি আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাও। সিজদা দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের অতি নিকটবর্তী হয়ে যাও। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা ও মহিলা মা বোনেরা ভালো করে শুনেন, দিলটাকে নরম করে শুনেন, আল্লাহকে ভয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে মেরাজ গেলেন। আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, রব্বুল আলামিনের নির্দেশে মেরাজে গেলেন। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাক্ষাতে আল্লাহ রব্বুল আলামিনের দিদারে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন দেখেছেন? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম, অতি সুন্দর, অতি চমৎকার সূরতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। নবীজি মেরাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, নবীজি উম্মতদেরকে ডেকে ডেকে বললেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। রাসূল বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন নামাজের সিজদার মধ্যে যায়, সিজদাতে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কতটা মহাব্বতের সাথে, গুরুত্বের সাথে তাহাজ্জুদ পড়তেন। নবীজির প্রিয় সাহাবী কাতেবে ওয়াহি ছিলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু।
হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ মিস হয় না। হঠাৎ করে একদিন তাহাজ্জুদ মিস হয়ে গেল। ফজর আজানের পরে ঘুম ভাঙল। মসজিদে ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করে কান্না শুরু করে দিলেন, হায় হুতাশ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আমিরে মুআবিয়া, আপনি কেন হুতাশ করেন, আপনি কেন কান্না করেন? বলতেছে, আমি কান্নার মূল কারণ হলো, কান্না করার মূল কারণ হলো তাহাজ্জুদ আমার ছুটে গেছে। সাহাবীরা বললেন, তাহাজ্জুদ ছুটে গেলে কি হয়েছে? আগামী রাতে তো আবার সুযোগ আছে, আগামী রাত থেকে আবার তাহাজ্জুদ পড়বেন। আমিরে মুআবিয়া কেঁদে দিয়ে বললেন, যেটা চলে যায় ওটা আর ফিরে পাওয়া সম্ভব না, যা চলে যায় সেটাকে আর ফিরে পাওয়া সম্ভব না। আমিরে মুআবিয়া রাত্র হওয়ার পরে তিনি আবার এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন। ফজরের সময় এক অপরিচিত ব্যক্তি ওনাকে ডেকে তুললেন, জাগ্রত করলেন, ডেকে বললেন, আমিরে মুআবিয়া, তাহাজ্জুদের সময় হয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, কে তুমি, তোমার কি পরিচয়? অপরিচিত ব্যক্তিটি বলল, আমি হচ্ছি শয়তান, আমি মানুষও না জিনও না, আমি হচ্ছি শয়তান। বলতেছে, তুমি কেন এসেছো? শয়তান ডেকে ডেকে বলল, আমিরে মুআবিয়া, গত রাত্রে তোমাকে ঘুম পাড়িয়েছি, এজন্য ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তুমি কান্নাকাটি শুরু করে দিলে, কান্নাকাটি শুরু করে দিলে, হায় হুতাশ শুরু করে দিলে, তোমার চোখের পানি হুতাশ। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেছেন, আল্লাহ পাক তাহাজ্জুদ পড়ার চেয়েও বেশি বহু গুণে নেকি তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহর রাসূলের তাহাজ্জুদের নামাজ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের সাথে তাহাজ্জুদের নামাজে অংশগ্রহণ করলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিয়ত করলাম। আল্লাহর রাসূল নামাজ শুরু করে দিলেন। আল্লাহর রাসূল প্রথম রাকাতে সূরাতুল বাকারা শুরু করলেন, সূরাতু আলে ইমরান শুরু করলেন, সূরাতুন নিসা মায়েদা শুরু করলেন। 1 পারা 2 পারা 3 পারা 4 5 6 7 8 9 10 পারা 10 পৃষ্ঠা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে প্রথম রাকাতে তিনি শেষ করলেন। তাহাজ্জুদের প্রথম রাকাতে তিনি 10 পারা 10 পৃষ্ঠা শেষ করলেন। এমন করে আল্লাহর রাসূল রুকু করলেন, সিজদা করলেন। রুকুতে দীর্ঘক্ষণ ছিলেন, সিজদাতে দীর্ঘক্ষণ ছিলেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য তিনি দাঁড়ালেন। আমি হুযায়ফা তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজকে কতটা মহব্বত করতেন, কত মনোযোগ দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হওয়ার একটি মাধ্যম। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। তাহাজ্জুদের নামাজে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 10 12 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে তারপরে কয়েকবার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়া শেষ হলে তারপরে 3 বার দুরূদ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে এই দুরূদ 3 বার পড়বেন। দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়া শেষে 21 বার পড়বেন ইয়া রহিমাল মাসাকিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া রহিমাল মাসাকিন 21 বার পড়া শেষে তারপর আবারও 3 বার দুরূদ পড়বেন। দুরূদ পড়তে হবে কেন? কারণ দুরূদ না পড়লে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর রসুল বলেন মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যে ইবাদতে দোয়াতে দুরূদ নাই সেটা আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ পড়বেন সাথে সাথে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার যা চাওয়ার দরকার, টাকা পয়সা ধন দৌলত অর্থ বিত্ত যা কিছু আছে, আপনার সম্পদ নাই, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের পরে 21 বার দোয়াটি পরে আল্লাহর কাছে সম্পদ চাইবেন। আল্লাহ পাক সম্পদ দান করবেন, ধন দৌলত দান করবেন। বিপদ থাকলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আল্লাহ পাক আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। আর আপনার মনের প্রতিটি আশা প্রতিটি তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তাহাজ্জুদের নামাজ শেষে 21 বার দোয়াটি পড়ুন। আপনার মনের আশা পূরণ হবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ সে দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।